শরীর স্পর্শ করার সুযোগ পেয়েও যে পুরুষ আপনার কপাল বেছে নেয় সে নিঃসন্দেহে আপনার প্রেমিক হওয়ার যোগ্যতা রাখে এবং স্বামী হওয়ার যোগ্যতা রাখে। অভাবী মানুষকে সবাই ভয় পায়। যদি কিছু চেয়ে বসে যেটা সাধ্যের বাইরে থাকে, মানুষ সেইটা নিয়েই স্বপ্ন দেখে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ কাঁদে না, রাস্তা বদলে ফেলে। অ্যাটিটিউড, ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা এবং ভালোভাবে কথা বলতে পারাটা স্মার্টনেস। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে পর হওয়া যায়, কিন্তু সবার আপন হওয়া যায় না। বাবার চেয়ে দায়িত্বশীল কোনো পুরুষ হয় না, মায়ের চেয়ে বেশি যত্নশীল কোনো নারী হয় না। চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি টেনশন, বুক ভর্তি কষ্ট আর মুখ ভর্তি মিথ্যা হাসি, এগুলো নিয়ে বেঁচে থাকা মানুষটাই আমি। বিজ্ঞান, তুমি এখনো ব্যর্থ, কারণ তুমি তৈরি করতে পারোনি স্মৃতি ভোলার যন্ত্র। আমার যা আছে তা তুমি, আমার যা নেই তাও তুমি। সুন্দর হওয়ার চেয়ে ভদ্র হওয়া বেশি জরুরি। সৌন্দর্যটা আল্লাহর দান, আর ভদ্রতা হলো নিজের অর্জন। আঘাত থেকে মানুষের জেদ জন্মায়, আর সে জেদ একসময় মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি যদি লক্ষ্য ভেদ করতে চান তবে একটু উপরে নিশানা করুন, কারণ লক্ষ্যের দিকে ধাবমান প্রতিটি তীরকে ভূমি নিচ দিকে টানে। কাউকে জীবনে জড়িয়ে রাখতে চাইলে প্রেম দিয়ে নয়, মায়া ভালোবাসা দিয়েই রেখো। প্রেম তো কিছুটা মোহ মুহূর্তে চলে যায়, কিন্তু মায়া ভালোবাসা কোনো দিনই ছেড়ে না যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। মানুষ মানুষের ওষুধ, কেউ সুখ দেয় আর কেউ দুঃখ দেয়। বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন? মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর। প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো আল্লাহর উপর। সম্পর্কে ঝামেলা হবে, তবে সেটা মিটিয়ে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার নামই ভালোবাসা। কলিজায় ঠাঁই নেওয়া মানুষগুলো কলিজাতেই খুব যত্ন করে আঘাত করে। বেহায়া মনটা তারপরও আঘাত দেওয়া মানুষটারই শূন্যতায় ভোগে। তোমার অনুপস্থিতিতে আমি তো অন্য কাউকে খুঁজিনি প্রিয়, আর আমি থাকা সত্ত্বেও তুমি অন্য কাউকে খুঁজেছিল প্রিয়। একটা সময়ের পরে আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কেউই ভালোবাসেনি। গভীর রাতে তাহাজ্জুদের কান্নায় ভেঙে পড়া এমন অনেক মানুষ আছে, যাদের ভোর না হতেই দোয়া কবুল হওয়ার আনন্দে আর একবার চোখে পানি ঝরে। ইনশাআল্লাহ।